অভিভাবক দেখলো আমার ছেলে হাফ প্যান্ট 3/4 পরে রাস্তায় হাঁটতেছে, মেয়েদেরকে উত্তপ্ত করতেছে, আমার ছেলে অসভ্য ছেলে ফেলেদের সাথে চলাফেরা করতেছে, আমার ছেলে সারা রাত মোবাইল দেখতেছে, ফেসবুকে অশ্লীল রিলস ভিডিও দেখে দেখে সারা রাত পার করতেছে, রাত 3টা বাজে ছেলে এখন মোবাইলটা চার্জে লাগায় ঘুমাইতেছে। অভিভাবক জানে, দায়িত্বশীল জানে, ওই ছেলেটা ফজরের নামাজ পড়লো না, ওই ছেলেটা জোহরের নামাজ পড়লো না, ওই ছেলেটার নামাজের কোনো খবর নাই, দিনদারিতার কোনো খবর নাই, ওই ছেলেটা ইসলামের যে শরিয়া ওই শরীয়তের ধার ধারে না, কিন্তু অভিভাবক হিসেবে নিষেধ করলো না, অভিভাবক হিসেবে কোনো ওসিয়ত করলো না। আল্লাহর রাসূল বলেন ওই ধরনের অভিভাবকের জন্য জান্নাত হারাম। এখন একটু চিন্তা করে দেখি তো, আমাদের যে পরিবার পরিজন, স্ত্রী, কন্যা সন্তান, ছেলে সন্তান আমাদের মধ্যে আছে, আমরা কতটুকু আমরা দায়িত্বশীল হয়ে আমরা কতটুকু পালন করলাম? মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, কাল কঠিন কিয়ামতের ময়দানে ততক্ষণ পর্যন্ত তুমি মুক্তি পাবা না যতক্ষণ পর্যন্ত তোমার দায়িত্বের ব্যাপারে জবাব না দিতে পারবে। এখন আমার মাথার উপরে এই মিম্বরের দায়িত্ব আমার, আমি যদি যথাযথ পালন না করি, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড় হতেই হবে। আপনি পরিবারের দায়িত্বে আছেন, আপনি যদি আপনার সেই দায়িত্ব যথাযথ পালন না করেন, আপনি যদি দিন না শিখান আপনার সন্তানদেরকে, ইসলাম না শিখান আপনার স্ত্রীর ব্যাপারে, আপনার ছেলে মেয়ের সন্তানের ব্যাপারে, আপনি যদি ওই অভিভাবকের যে দায়িত্ব আছে ওইটা যদি যথাযথ পালন না করেন, এক পাও আপনি আগাইতে পারবেন না। এই জন্য আল্লাহ বললেন, হে দুনিয়ার ইমানদারেরা ভালো করে শুনে নাও, উ আনফুসাকুম, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এবং ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের যে পরিবার পরিজন আছে, যারা তোমাদের অধীনস্থ, যাদের দায়িত্বশীল তুমি, আমি আল্লাহ তোমাকে বানাইছি, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও।